যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। প্রিয় রাসেল ভাই, জানি নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। সবাই বলতো আমি নাকি খুব সুন্দর অভিনয় করতে পারি। আমার খুব ইচ্ছে ছিল নাট্যকলা নিয়ে উচ্চশিক্ষা নেয়ার, কিন্তু কিসের কি, ওদের কারণে আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, সিলেক্ট হয়েছিলাম। এরপর যখন আমাকে ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হলো, তখনই দুজন বেঁকে বসলো। সেদিন আমার মা আমার গালে ঠাস করে যে চটটা মেরেছিল, সেটার কথা আমি আজও ভুলতে পারিনি। আপুদের ভালো ভালো প্রতিষ্ঠানে পড়িয়েছে, তাহলে আমার বেলায় এত অবহেলা কি জন্য? শেষমেশ আমাকে বাধ্য করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে। যাই হোক, এই চাপিয়ে দেয়া সিদ্ধান্তকে আমি নিজের নিয়তি মনে করেই সেখানে পড়তে শুরু করেছিলাম। ভেবেছিলাম এবার হয়তো তাদের অত্যাচার থেকে রক্ষা পাবো। আমি তখন 3rd ইয়ারে পড়ছি। যেদিন আমার ইয়ার ফাইনাল শেষ হলো, সেদিন বাবা হঠাৎ করে আমার ঘরে ঢুকে রেডি হতে বললেন। আমি খুব খুশি হলাম। মনে হচ্ছিল এতদিন পর হয়তো সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে চেয়েছেন। ভেবেছিলাম আমাকে নিয়ে হয়তো তিনি কোথাও বেড়াতে যাবেন। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যখন জানতে পারলাম আমাকে নাকি আজ পাত্রপক্ষ দেখতে আসছে। মানে, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ে ঠিক করে ফেললে? চিৎকার করে বলে উঠলাম। আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। প্রচন্ড রাগের বশে মনে হচ্ছিল মাটির সাথে মিশে যাই। আমি চেয়েছিলাম পড়ালেখা শেষ করে তারপর নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ের চিন্তা ভাবনা করব। তবু কি মনে করে যেন একটা শাড়ি পরে কোনো মতে সেজে নিলাম। পাত্রপক্ষের লোকরা আসার পর ওদের সামনেই আমি খোলাখুলি বলে ফেলি যে আমি এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে করছি না। এটা শুধুমাত্র আমার মা বাবার জেদ আর একরোখামির পরিণাম। এই কথা শুনে ছেলের বাড়ির লোকজন বিষয়টা একটা মীমাংসা করে দিয়ে চলে যান। বিয়েটা ভেঙে যায়। আমি অনেক অবাক হয়েছিলাম তখন, কারণ বাবা মা আমাকে সে সময় কিছুই বললেন না। তখন তো আর জানতাম না কি ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। প্রায় সপ্তাহখানেক পরের কথা, আমি একদিন রাত্রে ঘুমাচ্ছিলাম। একটা চমৎকার স্বপ্ন দেখে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। হঠাৎ সবকিছু ভণ্ডুল করে দিয়ে আমার স্বপ্নেই সবকিছু অন্ধকার হয়ে গেল। সবকিছু ছাপিয়ে ভেসে আসে আত্মাও। সবকিছু খুলে বললাম। কবিরাজ চাচা আমার হাত থেকে তাবিজটা নিলেন। তাবিজটা মোম গলিয়ে তার ভেতর থেকে একটা কাগজ বের করলেন। কাগজটিতে ছোট ছোট করে কি সব লেখা, ঠিক বোঝা যাচ্ছিল না। কবিরাজ একটু কষ্ট করে সবটা পড়ে নিয়ে আমাকে যা বললেন তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কবিরাজ চাচা বললেন, তোমার মা বাবা তোমার উপরে কালো জাদু প্রয়োগ করেছে। তুমি নিজের বিয়ে ভেঙে দেওয়ায় তারা তোমার উপর খুবই ক্ষিপ্ত, কারণ তোমার ওই বিয়ের বিনিময়ে তোমার মা বাবা পাত্রপক্ষ থেকে প্রচুর টাকা পয়সা ও সম্পত্তি পেতে যাচ্ছে।